শোন আলাদিন, তোর বাপ মারার পর থেকে আমাদের কোনো বাড়ি ঘরও নাই, আমরা এই গাছতলায় বসে থাকি। তার কি কাজ কাম করা লাগবে না? যা মাঠে যা কাম কর যা। আরে মা, তুমি কি কথা বলো আমি বুঝি না কিছু। তুমি তো আমার কামলা দিতে বলো, আমার এই চেয়ারে কি কামলা মানায়? আহা গো শোনা আমার, তোমাকে এই চেয়ারে কামলা মানায় না। এক কাজ কর, ওই যে ভাঙ্গার থালি আছে ওটা নিয়ে 3 মাথায় বস, তখন এক সুন্দর মানাইবো। আরে তুমি সব কি বলো? 3 মাথা মানে ভাঙ্গা থালি না মানে আমি ভিক্ষা করবো? এই কথা শুনলে তুমি আমার ইস কবে যে একটা বড় লোক হবো, একটা বাড়ি হবো, গাড়ি হবো, ভালো লাগে না। দাও দাও কোদাল দাও। কামলা দে কামলা দে কামলা, এই চেয়ারে কামলা মানে না, এই চেয়ারে সিনেমার নায়ক হলে আমার মানা। আরে ভাগ, আমি বললামই যে কামলা টামলা আমার দ্বারা হবে না, কি যে একটা সমস্যা। ইস রে, সিয়ার বিনের মাইয়াটা কত সুন্দর গো, এরকম যেন একটা বউ হইতো গো। ইস আচ্ছা তোমার একটা কথা বলি, তুমি চেয়ারম্যানের মেয়ে হয়েও আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসলা। আরে আমি তো তোমাকে টাকা পয়সা ধন সম্পত্তির জন্য ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি একটা জিনিসের জন্য। একটা জিনিসের জন্য মানে? আরে মদ্দা, তোর মন মন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? আরে খালু আপনি মন্দির বেটা, ধরে নিচ্ছি আমি কামলা, তুই কামলা দাও বাদ দাঁড়ায় দাঁড়ায় স্বপ্ন দেখো দিনের বেলা। আরে না খালু, আমি তো মাটি তো কাটতেছি। শালা তোর মাটি কাটা দেখতেছি না, তুই স্বপ্ন দেখতেছো ধরে ধরে। তোর মতন কামলা আমার লাগবে না, চলে যা। আরে খালু কাম না করলে আমি খামু কি? তোর কাজ করা লাগবে না, তুই চলে যা, বাড়ির যা শুয়ে স্বপ্ন দেখ না। এটা কোনো জীবন হইলো? নাই টাকা পয়সা, নাই বাড়ি গাড়ি, নাই একটা বউ। কি রে এটা আবার কি রে? এমনি মন মেজাজ খারাপ এর। আদেশ করুন মালিক, আপনি আমাকে 1000 বছরের বন্দি জীবন থেকে মুক্তি দিয়েছেন। তোর গলাতে কলা ঢুকাই দেবো, মানুষের সামনে কথা বলতে পারবি না। শালা সমুদ্রের বেটা, দৈত্য মত্ত আমারে শিখাও না, শালা ভণ্ড। তুই যা তো ভাই এখান থেকে যা, সর। শালা তুমি আমার কম বোধাই মনে করছো নাকি? আমি জানি না, দৈত্য আছেই যুগে। তুই যা, সর। তোর দেখে তো কম বোধাই মনে হচ্ছে না, তুই আসলে বেশি বোধাই। ওরে ভাই, তোর আমি পায়ে ধরি ভাই, তুই এখান থেকে যা তো ভাই, যা তো। আমার মনটা এখন অনেক খারাপ ভাই, তুই যা। ও আচ্ছা, এই কথা, আপনার মন খারাপ করে দিয়েছে, কোনো ব্যাপারই না। দাঁড়ান, আপনার মন ভালো করার ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, কিরে আমি বলছিলাম তুই একটা ভণ্ড। এই দৈত্য কখনো মোবাইল থাকে রে? হ্যাঁ কি আর কোমরে, তুই খেলে আমার মালিক, তা নাহলে সাথে ভূতা দে মোতালে এমনি। এই সমুদ্রের বেড়া, তুই কি মনে করছো খালি মানুষেরা একলাই মোবাইল ব্যবহার করে, আমাদের জিনগরের মতো বড় বড় মোবাইল ব্যবহার করে, খালি আমি একটা গরিব থেকে ছোট মোবাইল নিয়ে আসছি, বুঝলো? আচ্ছা ঠিক আছে ভাই, আমি তা না মানে নিলাম, কিন্তু দৈত্য তো অনেক বড় হয়। শালা তুই এত ছোট কেন? আরে সেটা ভাঙা মালিক, মানুষ কি খায়? মাছ মাংস ভাত, আর আমরা কি খাই? দুধ। আসলে দুধটা পামো কনে? 1000 বছর যাবতে বদনার ভিতর আমি আটকা, দুধটা না খেলে বড় মুখান থেকে। হ্যাঁ আচ্ছা তার মানে, আচ্ছা আমি যা চাইবো তুমি তাই দিতে পারবো আমারে? হ্যাঁ একদম ঠিক বলছেন, আপনার কি দরকার সেটা আমাকে বলেন, এক চুটকিতে করে দেবো। তাহলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শোনো, ওই আমাদের একটা চ্যানেল আছে বুঝছো, ফায়ার স্কোয়াড বিডি। অনেকদিন যাবত আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই, কিন্তু তেমন একটা ভিউ হয় না, সাবস্ক্রাইবার হয় না, মাত্র 400টা সাবস্ক্রাইবার। তুমি এক কাজ করো, ওইটা এই মুহূর্তে তুমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বানাই দাও। ঠিক আছে? কিরে তুই না কইলা আমি তোর মালিক, তাহলে তুই আমার থাপ্পড় দিলি কেন? আরে সমুদ্রের বেটা, তোকে আমি 1 মিলিয়ন কমতে করে দেবো। 1000 বছর আগে একটা চ্যানেল খুলছিলাম, তার সাবস্ক্রাইব মাত্র 10টা, আর তো একদম 1 মিলিয়ন। অন্য কিছু যদি চাস সেটা কর, চুরিটা করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। তুমি তো দত্ত মতো এগুলো সাবস্ক্রাইবার দিতে পারবে না, তার মানে এখন তুমি কি করবো? বদনামি ঢুকে দাও।
পরে আমি ভাষা দিয়ে তো বের হবে, তাই না? আরে সমুদ্রের বেড়া ওই যুগের আছে তোমার মোবাইল নাম্বারটা লে, খালি একটা মিস কল দিবি, মিস কল দিতে দেরি আমার আসতে দেরি হবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা নাও, মিস কল দিয়ে আমাদের চলে আসবে। আচ্ছা, শালা কি আসলে সত্যি দত্ত নাকি ভণ্ড? কি দেখি তো মিস কল দিয়ে। আদেশ করুন মালিক। সত্যি তো, আমি তো ভাবছি যে তুমি আসলে একটা ভণ্ড। আচ্ছা যাই হোক, শোনো, এই এখন তো তুমি আমার সাথে আমার বাসায় চলো। ওকে চলেন। আরে মালিক, আপনি এসব কি ফাই ফজলে ড্রেস করে আছেন? কারণ আপনাকে একটা সুন্দর ড্রেস এনে দিচ্ছি। হুলুলুলু কুলুকুল। এই, কি ব্যাপার, আমার ড্রেস গেল কোথায়? আরে সমুদ্রের বেড়া, তুই কই ড্রেসের উপরে আর এক কাপড় পরবি নাকি? খোলা লাগবে না, তাহলে নিচকারটা খুলে দেবো। আরে আবার আবার এটা যেন না খুলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারা আর একটা তোর ড্রেস আনতেছি। হুলুলুলু কুলুলুলু গুচ্ছু। আরে এ তো অনেক সুন্দর ড্রেস, অনেক দামি ড্রেস। আগেকার রাজা বাচ্চাও তো এরকম ড্রেস পরতো। তো আমার মাপে, তুমি এরকম মাপের ড্রেস কই পাই? আরে সমুদ্রের বেড়া ধরতো আমি বাল কামে ধরতো, এই বালে যদি না পাই তাহলে কোন বাল করে কামড় চল পরবর্তী ঠিক আছে কাজ দে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোদালকে ধরতে নিবি না? ভাই ভাই এটা আমার ড্রেস, ভাই এটা আমার ড্রেস, কেমনে কি হলো? কিরে তুই এই কাপড় কেমনে নিলি? জীবনে বহুত চোর দেখছি, জুতা চোর দেখছি, এটা চোর দেখছি, কিন্তু কাপড় চোর এই প্রথম দেখতেছি। কাপড় তো, আরে ভাই আমি তো নেই নাই ভাই, এই যে আমার যে দৈত্য নিছে। এই দেখ, এই কি রে, কি করে এই কই গেল দৈত্য, কই গেল? কিসের কি, কিসের দৈত্য? মন্দির বেড়া এই যুগে ধরতে কই পাবি? বাট পারি করস না কাপড়। কাপড় তো দে মাই। মালিক, কোদালকে আপনার বাপ আনবো? এই সমুদ্রের বেটা, তুই কিসের দৈত্য রে? আমি দৈত্য, কোদালটা না দৈত্য না। আরে তুই আমার এই জামা পোশাক এই ঘড়ি জুতা এগুলো কোথায় নিয়ে আসছিস? আমি তো এটা বুঝলাম না। তুমি তো কও না এই যে আমাকে অন্য জায়গা থেকে আইনা দাও, রাস্তা যাচ্ছ না, এটা যাচ্ছিল নিয়ে এসো তোমার এমনি তো বিপদে পড়বো রে। আচ্ছা ঠিক আছে, চলো। কোদাল লে চল। এই কি বাবা, বারে মতো অচেনা লোক কিসের জন্য? আসবেন তো, গলা হেগুতে আসবেন না। আরে মা, তুই ভালো করে দেখো, আমি আলাদিন। হ্যাঁ আমি তোর আলাদিন। বাবা, এত সুন্দর কাপড় তুই কইতে পারলি? হ্যাঁ, এখন তো বাউল লেখা যাবে, দেখো সাথে কে আসছে দেখো। ও মা গো, বাবা গো, এই জায়গার মধ্যে আবার দিয়েছে, এই জায়গার মধ্যে তুই ভাগ মধ্যে, তুই রাস্তা তো ডিস্টার্ব করিস, আমার বাড়িতে তো তুই ডিস্টার্ব করার জন্য না। আরে মা, তুমি এসব কি বলতেছো? আরে ও তো ভাবলো না তো, ও দত্ত বদনার দত্ত। ও আচ্ছা, এটা দত্ত যাও তাই করে রবি। তাহলে এক কাজ করে, আমার তো বাড়িতে তো বলে খেতা বলে সব করে একটু তো দিয়ে দাও তো, তাহলে উপকারী হয়। আরে মা, ওই সমস্ত কাজ না তো, ও কি চাকর নাকি? তোমার কি লাগবে বলো, তুমি যা বলবে সে এনে দিবে তোমার। এত আমার ড্রেস ও এনে দিছে। ও আচ্ছা, তাহলে এক কাজ করো, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার জন্য একটা খাবার নিয়ে এসো। এই দত্ত, তুমি এক কাজ করো, খাবার নিয়ে আসো। ও আচ্ছা, খাবার এটা তো ওর কাছে কোনো ব্যাপারই না। গুলি ছু। এই ধর তোর খাবার। অনেক খাবার নিয়ে আসো। ধর এই রুটি দে। আচ্ছা ঠিক আছে মা, ধরো এই খাবার খাও। তাহলে খাবার এটা পচা, এই খাবার পচানো। আরে তুমি সব কি খাবার নিয়ে আসছো? এটা খাওয়া যাচ্ছে না তো, নষ্ট তো খাবার। আরে সমুদ্রের বেড়া খাবারকে আমি বানাছি, এক হোটেলে যাওয়া থেকে মেসিরা কাছে খাবার জায়গা মতো আসলে নিয়ে চলে যাচ্ছি। দাঁড়া, তোর কাজ কাম বাদে বড়টা বেশি। আরে এই মেয়ে, এই কি হয়েছে? আলিফ লালার ভিতরে আমি দেখছি আলাদিনের যত সমস্যা ছিল সব সমস্যার দত্ত দূর করে দিত। আর তুমি তো আমার সমস্যা দূর না, আমার সমস্যাটা বাড়াইতেছো। তুমি কিসের হাতার দত্ত? আচ্ছা বুঝছি, তোর কি সমস্যা সেটা আমি বুঝছি। তোর বাড়ি তো ভাঙা, তাই না? তোর বাড়িটা ভালো করা লাগবে, তখন পাকা বাড়ি বেনে দিচ্ছি। ফাঁকা বাড়ি? হ্যাঁ পাকা বাড়ি। হ্যাঁ, আলাদিনের ভিতরে কিন্তু একটা রাজপ্রাসাদ দেখি। আর সেই রাজপ্রাসাদই তো আমি তুমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল। এই মেয়ে, তুমি বললে তো আমার বাড়ি দিবে, কই আমার তো ভাঙ্গা বাড়ি আছে এখন। আরে বলো তো, একটা আমি কষি এটি বাড়ি করে দেবো, উত্তরে জঙ্গলের ভিতরে একটা নীল বাড়ি করে দিছি, ওটা আজ থেকে তোর। ঠিক আছে চল যাতে। হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে।
আরে মা শোনো, রাগ করে না, একটা কথা বলি। আজকে থেকে ভাঙ্গা বাড়ি এখন আমাদের নাই, দোস্ত আমাদের একটা বাড়ি দিছে উত্তর জঙ্গল। চলো ওই বাড়ি জঙ্গল আমরা আজকে থেকে বড় লোক। কাজ কাম বাদ দিতে আবার এই জায়গায়। মালিক, এই যে আপনাদের বাড়ি। বাহ, অনেক সুন্দর বাড়ি তো। বলেছিলাম না আপনারা যা চাইবেন তাই দিব। যাও তুমি বাড়ির ঘর সব গোছায় নাও। এই মেয়ে, একটা বাড়ির ভিতরে ঢোকেন, কোনো গলা খাকারি নেই, কোনো শব্দ নাই, কি ভাই? কিরে, কিসের তোদের বাসা? বাসা তো আমার। আজ 2 বছর আগে বিদেশ গেছিলাম, বিদেশ থেকে এই মাত্র আসলাম। ওই মেয়ে, কিসের বাড়ি আপনার? হ্যাঁ, এই বাড়ি তাকে দত্ত দেয়া গেছে। আপনার বাড়ি মানে? এই যুগে কোনো দত্ত হয় নাকি? কি আর ভাই, আপনি এটা কি করেন? আরে ভাই আর কোয়েন না রে ভাই, ঝামেলায় আছি রে ভাই। ওই সাইডে ওই আমার মাকে একটা লোক ওই জুতাতে পিটাচ্ছে, আমি মনে করেন যে মান সম্মান নিয়ে পলে আসছি, বুঝলেন না? পলে আসছে বাবা, এই শালার দত্তর জন্য তো আমার সবকিছু একদম এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি শালার ফোন দিয়ে তো। আদেশ করুন মালিক। এ কিসের আদেশে? শালা সমুদ্রের বেটা, তুই কি আসলে দত্ত নাকি ভন্ডের আগে কত দেখে আমার? কেন মালিক, কি হয়েছে? কি সমস্যা মানে? এই সমুদ্রের বেটা, তুই যে বাড়িটা দিছস, ওই বাড়ি কার? কেন মালিক, ওই বাড়ি তো আপনারই, আর ওটা তো আমি আপনাকে বেনে দিছি। ওই বাড়িওয়ালা আসছিল, এসে আমার মারে জুতাতে পিটাইলো, আমি তো কোন রকম ওই মান সম্মানটা নিয়ে চলে আসছি। আসলে আমি ভাবছিলাম ওই বাড়িটা ফাঁকা থাকে, তো এই জন্য ভাবলাম যে ওটাই দিয়ে দিই। রে ভাই, আমি তোর কাছে মাপ চাই ভাই, তুই যা ভাই, যা, তুই তোর দেশে চলে যা, তুই আমার সাথে চলে যাবে, আমার মুক্তি দে ভাই, যা। আরে মালিক, আমি তো আপনার ঘরে ছেড়ে কোনো সময় যাইতে পারি না, কিন্তু একটা সময় যাইতে পারি, যদি কোনো মেয়ে দেখে আমাকে বিয়ে দেন, তাহলে আমি যাইতে পারি, ঠিক আছে? আরে সমুদ্রের বেটা, মেয়ের অভাবে আমি নিজে বিয়ে করতে পারতেছি না, তোরে কেমনে কার সাথে বিয়ে দিবে? কেন মালিক, কি হয়েছে? ওরে ভাই কি হয়েছে তাহলে শোনো। জানি মেয়ে তো বড় হয়ে গেল, মেয়ে তো বিয়ে দলে, আমি শুনছি মেয়ে তো তাড়াতাড়ি বিয়ে না দিলে এটা একটা সমস্যা হয়, আর মেয়ের মা যেমন হয় মেয়ে তেমনই। তুই কি বুঝতে চাচ্ছু? আমি কি খারাপ? আমার চরিত্র খারাপ নাকি? আরে তোর চরিত্র খারাপ যদি না এলি তাহলে তোর সাথে বিয়ে হলো কিভাবে? আমার চরিত্র একলাই খারাপ। তোকে আমি কি বান্ডা নিয়ে গেছিলাম? তুই গেছিল? মুশকিল কথা বাদ দে, শোন, আমার বেটি কিন্তু আমি সরকারি চাকরি ছাড়া তো বিয়ে দেবো না। এগুলো কথা বাদ দে, মানুষ শুনলে তুই নিয়ে থাকবি না। তোর বেটি তুই সরকারি চাকরির সাথে বিয়ে দিস, তোর বেটি কুটি আছে সেটা খোঁজ নে তুই। আমার বেটি ঠিকই আছে, আমার বেটি সেই রকম। আমার বেটি সবাই ভালো পায়, খালি তুই ভালো হইস না। এলাকার সব ছেলেরা ভালো পায়। কেন তুই আমার দিনের মাওলাই? কেন উনি ভালো আছো? আমি আসলাম আমার আলাদিনের সাথে তোর বেটি বিয়ে দেওয়ার জন্য। এই ফুলবানুর বাপ, দেখছ এই ফকিন্নের বউ কি কয়? হ্যাঁ, ওই এত বড় সাহস! এই কেন এই ম্যাগি, তোর একটা জায়গা ভিটা নাই, একটা বাড়ি নাই, একটা ঘর নাই, তুই থাকস গাছের নিচে, আর তোর বেটাক দিয়া আমার বেটিক বিয়ের কথা করছু। তোর তো সাহসও কম না নয়। আমায় কি হতে কাম কি করে যায়? এত বড় সাহস! তোর নাম কি যেন গোতা নিয়ে রাখছি, তোর মনে নাই? গোতা, শালিরে গোতা। ও আচ্ছা, ম্যাগি ম্যাগি বিস্কিট এই দেখো বন্ধুটা দেখি তো। আরে মালিক, এটা কোনো ব্যাপার এলো, এই কথা আমাকে আগে ভাবেন না। মেয়ের নাম কি, কোনে থাকে, বাপের নাম কি? এখনই কোন আমি এখনই তুড়ি মেরে এনে দিচ্ছি। আচ্ছা শোনো, ঝামেলা করবে না তো, ভালোভাবে বলো কিন্তু। আরে না মালিক, সবসময় আমাকে একরকম ভাববেন না, খালি আমার উপর বিশ্বাস রাখেন। দেখেন এই দৈত্য আলাদিনের হুকুম কিরকম করে পালন করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে,
এবার যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোর গুতাতে একদম মুতাম হয়ে যাবে। আরে মালিক আর টেনশন করা লাগবে না, এই দৈত্য আছে আলাদিনের জন্য। আপনি খালি দেখেন আপনার নায়িকা কিরকম করে আমি নিয়ে আসি। আর আপনি উত্তর পাশে যে জঙ্গল আছে না, জঙ্গলের মাঝখানে একবার দাঁড়িয়ে থাকবেন, আমি নিয়ে আসতেছি। এই যে মালিক, আপনার নায়িকাকে আমি নিয়ে এসেছি। বলেছিলাম না আমার কথার কোনো নড়চড় হবে না, আমি কিন্তু কম বোধাই না। ও তুমি তো অনেক বোধহয় এর আগে খেয়ে জানো। তবে যাই হোক, তোমার উপর আমি অনেক খুশি। তুমি এই মুহূর্তে একটা ভালো কাজ করছো। এখন আমি এই মেয়েকে বিয়ে করবো, ঠিক আছে? যাক, এরা হচ্ছে চেয়ারম্যানের মেয়ে। আমি এর এই প্রথম দেখছি। ও মা, এই তুমি এটা কারণে আসছো? কেন কি হয়েছে? আরে এটা তো চেয়ারম্যানের বউ, ওই মেয়ের মা, ওই পুতানি খালা। ও তো মাইরে ফেলবে আমাদের। এখানে থাকা তো এখন বিপজ্জনক। আন্টি 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 আমার ভুলে গেছে আন্টি। আর ভুলে যাবেন আন্টি। আপনি তাড়াতাড়ি চলে যান, চলে যান। যে রে বদ্দা দাঁড়া, আমার নাম গোতানি, তোকে আমি ঠিকই দেখে নেবনি। আরে পোড়া কপাল রে, আলাদিনের এই আলিপ্লানার ভিতরে কত কিছু হয়, আর আমার এই দত্তর জন্য আমার জীবনটা একদম তালাবলা হয়ে গেছে। এই সারা দত্তর বাচ্চা কোথায় দেখি তো। হ্যালো, হ্যাঁ বলো। এই সারা সমুদ্রের বেটা, তুই কোথায়? আরে তুই একটা বলো, তুই তো বোধা তুই বুঝোসি না। ওই মেয়ের মায়ের কি জন্য আনছি জানো? যাতে মেয়ের মায়ের সবাই খুঁজবে যায়, এই সুযোগে আমি মেয়েকে চলে আসি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভালো। তাহলে তাড়াতাড়ি মেয়েরা নিয়ে আস। আরে তুই ফোন রাখ, আমি আসতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিরে শালা, প্রতিবার তো একটা না একটা ভুল করি। আসলে যে নিয়ে এলাম দেখি নায়িকার মা না নায়িকাই। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর চেহারা রে, কিসের বালের মালিক। এই মাল লেসকে আমি ভেঙে যাবো, আমি বিয়ে করবো এক। দত্ত কি আবার কোন ঝামেলা করে কিনা বুঝতে পারতেছি না। হ্যালো হ্যালো মালিক। আরে হ্যাঁ, আমি তো জঙ্গলে আছি, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো ওরে। জি, আপনার মাল দেখে তো আমি কিরাস খাই গেছি, বুঝলাম। দেখে আমার একটু সহ্য হলো না, আমি লিয়ে ভেঙে চলে যাচ্ছি। তো আপনি এক কাজ করেন, আর একটা দেখে শুনে নেন, তারপরে দেখা যাবে নি কি করা যায়। মালটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা রাখেন, অত ফালতু কথা করার সময় নেই। কি তার মানে? এই, আমার মেয়ে কোথায় বল? চেয়ারম্যান সাহেব, আপনি এখানে? আমার মেয়ে কোথায় সেটা বল তাড়াতাড়ি। আপনার মেয়ে কোথায় সেটা তো আমি জানি না। চল চলো রে। সো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরা ফায়ার স্কোয়াড বিডির ভিডিও নিয়মিত দিতে পারছি না, এই জন্য আমরা সরি। তো এখন থেকে আমরা নিয়মিত ভিডিও দেব। আর এই পার্টটা যে আপনারা দেখলেন, আলাদিনের প্রথম পার্ট, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা মোটামুটি 100 জনের মতো কমেন্ট করেন, তাহলে আমরা সেকেন্ড পার্ট বানাবো, তাছাড়া আমরা বানাবো না। তো শেষমেশ একটা কথাই, আপনারা আমাদেরকে সাপোর্ট দিন, আমাদের ভিডিও দেখে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতেই হবে আপনাদের। আর যে পার্টটি ভালো লাগবে সেই পার্টির অংশ আমাদের বলবেন, আমরা আরো ভালো করে করার। যেটা খারাপ হবে সেটা আমাদেরকে বলবেন, সেটাও আমরা ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আশা করি সবাই আমাদের পাশে থাকবেন। আর সেকেন্ড পার্টের জন্য সবাই অপেক্ষা করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গোতা দেবো, ওকে, টাটা।